নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রুই মাছের মুইঠা করব। এই রুই মাছের মুইঠা করার জন্য এই দেখুন টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলোকে আমি পুড়িয়ে নেব। চলুন প্রথমে আমি রুই মাছের মুইঠা করার জন্য রুই মাছটাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে লবণ, হলুদ দিয়ে দিলাম, মাছের পিস দিয়ে দিলাম, দিয়ে এটা আমি প্রথমে সিদ্ধ করে নেব। বন্ধুরা, কাতলা মাছের মুইঠা করার জন্য আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আমি পুড়িয়ে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সমস্ত পুড়ে গেছে। এবার এগুলোকে আমি খোসা ছাড়িয়ে মিক্সিতে পিষে নেব। কাতলা মাছের মুইঠা করার জন্য আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি, সাথে লবণ নিয়েছি, এবার নিয়েছি বেসন নিয়েছি 2 চামচ, আর কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর হলুদ নিয়েছি। সাথে এই যে দেখুন মাছটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার সবগুলো একসাথে ভালো করে স্ম্যাশ করে নেব। এই দেখুন হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম, এবার এই দেখুন আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কাটা দিলাম, আর এই দেখুন বেসন দিলাম। দিয়ে এগুলোকে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। সাথে এই যে কাঁটা ছাড়ানো সিদ্ধ মাছটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, আপনারাও প্রথমে এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি এটা মুঠো আকারে গড়ে নেবো। মুঠো আকারে গড়ার জন্য এটাকে মুইঠা বলে। এই দেখেছেন কি সুন্দর মুঠো আকারে গড়ে নিলাম। এইভাবে আমি সবগুলোকে মুঠো আকারে গড়ে নেব। আপনারাও ঠিক এইভাবে মুঠো আকারে গড়ে নেবেন ভাজার জন্য। এই দেখুন বন্ধুরা, 5-6টা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা বেটে নেব। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখেছেন। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, মুইঠা তরকারি করার জন্য 2 চামচ দই নিয়েছি, সামান্য একটু লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর এই দেখুন হলুদ দিলাম, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেবো দইয়ের সঙ্গে। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ছেড়ে দিলাম। বন্ধুরা, পোড়া মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে কষে নেবো মশলাটা। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার এই দেখুন মুইঠা ভাজাগুলো ছেড়ে দিলাম। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন, এটা খেতে খুবই টেস্টি হবে। এই দেখুন বন্ধুরা, আমার কাতলা মাছের মুইঠা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে কাতলা মাছের মুইঠা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।